হায় হায়, অনেকগুলো চাল কুমড়ো পচে গেছে। বাজারে যদি কেউ না নেয়, বিক্রি করব কিভাবে? আরে বেলাদি, তোমার ঘরের চালে অনেক চাল কুমড়ো হয়েছে তো। কত করে বিক্রি করছো গো বেলাদি? ছোট নিলে 20 টাকা, আর বড় নিলে 30 টাকা। সরলা, তুমি কোনটা নেবে? আমাকে ছোটই দাও, আমার বড় নিয়ে কি হবে? এখান থেকে পচা চাল কুমড়োটাই বিক্রি করে দিই, একটা অন্তত কমে যাবে। এই নাও সরলা, তোমাকে টাটকা রেখে চাল কুমড়ো দিলাম, চিংড়ি মাছ দিয়ে রান্না করবে। এই নাও বিলাদি, 20 টাকা। ভালোই হলো, 10 টাকার মাল 20 টাকায় দিলাম, আবার সেটা পচা। বেলা, আমাকে এক গ্লাস জল দাও তো, খুব তেষ্টা পেয়েছে। তুমি বসো, আমি দিচ্ছি, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো, আমি করে দেব। এই ব্যাগে কয়েকটা চাল কুমড়া আছে, তুমি এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে। আচ্ছা ঠিক আছে, আগে জল খেয়ে বিশ্রাম নিয়ে তোমার চাল কুমড়োগুলো আমি বাজারে বিক্রি করে দিয়ে আসবো। আমি চাল কুমড়ো নিয়ে বাজারে যাচ্ছি, তুমি রান্না করে রাখবে কেমন? যাক বাবা, স্বামীকে গুটিয়ে দিয়েছি, স্বামী বিক্রি করে দেবে পচা চাল কুমড়ো। এ নিয়ে কোনো খরিদ্দার গালাগাল করলে স্বামী বুঝে নেবে। আরে মদন ভাই, চাল কুমড়ো কত করে? আরে বউ তো দাম বলে দিল না। আরে কত টাকায় বিক্রি করব? কি হলো মদন ভাই, কি এত ভাবছো? কত দাম বলো? মিজান চাচা, তোমাকে কি আর দাম বলবো? তোমার যা মনে হয় সেটাই দিও। তোমাকে 15 টাকা দিলে হবে? আচ্ছা তাই দিন। আরে দাদা, চাল কুমড়ো কত করে? 15 টাকা করে। একটু কম করে নাও না গো। ভালো চাল কুমড়ো আমার বাড়ির, সকলকেই 15 টাকা করে বিক্রি করছি। তাহলে আমাকে একটা দিন, ভালো হবে তো? একেবারেই টাটকা, বউ আজকেই চাল থেকে পেরেছে। মদন, তোমার সাথে একটা কথা আছে, যদি কিছু মনে না করো তাহলে বলতে পারি? হ্যাঁ মাস্টার মশাই, বলুন, কিছুই মনে করব না। পরশুদিন আমার বাড়িতে কয়েকজন আত্মীয় আসবে, তা তুমি যদি দায়িত্ব নিয়ে রান্নার কাজটা করো তা আমার খুব উপকার হয়। ঠিক আছে মাস্টার মশাই, আমি আপনার রান্নার দায়িত্বটা নিচ্ছি, কিন্তু কি খাওয়ানো হবে তার কেনাকাটা কালকে আপনার সঙ্গে আলোচনা করে কিনে নেওয়া যাবে। তাহলে খুবই ভালো হয়, তোমাকে সকাল সকাল একটা লিস্ট দিয়ে দেবো আলোচনা করে, সেগুলো কেনাকাটা করে পরশুদিন তুমি রান্নার কাজটা করে দেবে। একদম চিন্তা করবেন না। তাহলে এখন আসি, হ্যাঁ, বেশ কিছু কাজ বাকি আছে। বুঝলে বেলা, মাস্টার মশাইয়ের বাড়িতে একটা কাজ আছে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? মাস্টার মশাইয়ের বাড়িতে পরশুদিন কিছু আত্মীয় আসবে, তাদের রান্না বান্না করে দিতে হবে। তুমি আমাকে সাহায্য করলে তাহলে কাজটা সহজ হবে। তাহলে তোমাকে একটা উপদেশ দিতে পারি, আমাদের গাছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি বানিও,
তাতে আমাদের চাল কুমড়ো কিছুটা বিক্রি হবে। হ্যাঁ, কথাটা তো খারাপ বলনি। কালকে সকালে যাচ্ছি, মাস্টার মশাইয়ের সাথে আলোচনা করে কি কি রান্না হবে সেটা করতে হবে, বুঝলে তো। শুনছো? আরে এই শুনছো? আরে শুনো না, কি হয়েছে? কি এত রাত্রিবেলায় ডাকছো কেন? বাইরে কি যেন একটা শব্দ হচ্ছে। আমার খুব ভয় করছে। কুকুর বেড়ালে রাতে চলাফেরা করলে তো শব্দ হবেই, ওসব নিয়ে ভাবছো কেন? ঘুমিয়ে পড়ো। আয়, নেমে আয়, নেমে আয় বলছি। আমার চাল কুমড়া চুরি করা দেখাচ্ছি মজা। যদি না নামিস তাহলে গ্রামের লোক ডেকে তোকে দড়ি দিয়ে বেঁধে মার খাওয়াবো। ভুলে গেছি, আমাকে ছেড়ে দাও, আর কোনোদিন চুরি করবো না। এখনই তুই নেমে আয়। চুরি আর করবি কি করবি না সেটা পরে দেখা যাবে। আমি কিছুই করিনি, আমাকে ছেড়ে দাও। 3টে কুমড়া চুরি করেছিস? প্রত্যেকটা চাল কুমড়ো 50 টাকা করে। 150 টাকা দে, দে 150 টাকা। আমার কাছে টাকা নেই, আমাকে ছেড়ে দাও। আচ্ছা, এগুলো সব চুরির টাকা। আমার চাল কুমড়া চুরি করেছিস, এটা তো শাস্তি। কোনোদিন যদি আমাদের এই তল্লাটে আর দেখি তোকে, তোকে পুলিশে দেব। ওরে বাবা গো, কি সাংঘাতিক মহিলা রে বাবা। ভালোই হলো, টাকাটা পাওয়া গেল আর আমার চাল কুমড়োও রয়ে গেল। কালকে এগুলো 20 টাকা করে বিক্রি করে দেব। তুমি আবার কষ্ট করে এলে কেন? আমি তো করে নিতে পারতাম। তুমি এক কাজ করবে, আমার তো কষ্ট হয় না কি? তোমাকে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। চাল কুমড়োগুলো তো বেশ বড় বড়। তুমি কাঠগুলো নিয়ে বাড়ি চলে যাও, আমার একটা কাজ আছে, পরে যাচ্ছি। এ চোর চোর চোর! পালাচ্ছে, এই চোর 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 চোর! কি সাংঘাতিক মেয়ে রে বাবা, মেয়েরা যে চোর হয় জানতাম না। যদি জানতে পারতাম না চোরটা কে, তাহলে গ্রামে বিচার দিতাম। যাই হোক, ভয়ে কুমড়ো দুটো ফেলে দিয়ে পালিয়েছে, চলো এগুলো ঘরে নিয়ে যাই। কি গো, এত হাঁপাচ্ছ কেন? মিত্রদের বাড়ি থেকে 2টো চাল কুমড়ো নিয়ে পালাচ্ছিলাম, পেছন থেকে তারা ধাওয়া করলো, তাই দৌড়ে দৌড়ে চলে এলাম। তুমি এত লোভী কেন গো? তোমার চাল কুমড়ো চুরি করেছে বলে তাদের কাছ থেকে তুমি টাকা নিয়ে অন্যের কাছে চুরি করছো? এত লোভ ভালো নয়, তোমার এই আচরণগুলো আমার পছন্দ হয় না। কি করব, ওদের বাড়িতে বড় বড় চাল কুমড়ো দেখে আমার যে খুব লোভ হলো। লোভ সামলাতে শেখো, নিজের যা আছে সেটা নিয়েই নিজের ভাবনা ভাবো। কি গো মদনদা, এত সকাল সকাল কোথায় চললে? অনিমেষ মাস্টার মশাইয়ের বাড়িতে কালকে একটা ভোজ আছে, সেই ভোজে কি কি রান্না করতে হবে তার কথা বলতে যাচ্ছি। মদনদা, তোমাকে একটা কথা বলছি, কিছু মনে করো না। বৌদির লোভ কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, বৌদিকে একটু সামলাও। লোকের বাড়ি চাল কুমড়ো নিয়ে পালাচ্ছিল, কোনো রকমে বেঁচেছে, বলে দিও এত লোভ ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, বুঝিয়ে বলেছি, এটাও অন্যায় করেছে। ঠিক আছে মদনদা, আমি চলি। বৌদিকে একটু সাবধানে থাকতে বলবে, না হলে গ্রামের বিচারে গেলে খুব সমস্যা হবে।
মাস্টার মশাই বাড়িতে আছেন? আরে মদন, এসো এসো, চলে এসো।